বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে শহীদ ওসমান হাদির হত্যার বিচার হইতে হবে। এই যে নির্বাচন কমিশন ইসি, সে বলছে ওসমান হাদির হত্যা একটা বিচ্ছিন্ন ঘটনা, এবং এই বিচ্ছিন্ন ঘটনা বলবার পরে আজকে প্রায় 55তম দিন। তো আজকের এই 55তম দিনে এসেও সে একবারের জন্য সেটাতে দুঃখ প্রকাশ করছে না। মানে যার অধীনে আপনি ইলেকশন করতেছেন সেই প্রধান নির্বাচন কমিশনার বলতেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। তো এখন এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর দায় আছে। রাজনৈতিক দলগুলোর দায় আছে এই জায়গায় যে যতক্ষণ পর্যন্ত তাকে হত্যা না করা হবে ততক্ষণ পর্যন্ত সে আসলে এই ব্যাপারে সচেতন হবে না। তা আমরা চাই আজকে যেভাবে শহীদ ওসমান হাদির জন্য দাঁড়িয়েছি, আগামী দিনে যদি বাংলাদেশে এই ধরনের কোনো খুন হত্যা হয় আমরা তার জন্য দাঁড়াবো। কিন্তু আমরা চাই না যে কেউ আসলে পরবর্তী সময়ে এই ঘটনাগুলোর মধ্য দিয়ে যাক। কিন্তু বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে শহীদ ওসমান হাদির হত্যার বিচার হইতে হবে। এবং রাজনৈতিক দলগুলোকে আমি আহ্বান করব, নির্বাচনের জন্য তো আমরা আমাদের প্রোগ্রামগুলোকে সীমিত রেখেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস কি করবেন সেটা তার একান্ত নিজস্ব সিদ্ধান্ত, কিন্তু রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় আসবেন তাদের যাতে প্রথম প্রায়োরিটি থাকে শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করা এবং জুলাইয়ে যে গণহত্যা সংঘটিত হয়েছে সেই গণহত্যার বিচারটা নিশ্চিত করা, শাপলার বিচার নিশ্চিত করা, পিলখানার বিচার নিশ্চিত করা। এর বাইরে বাংলাদেশে নতুন বাংলাদেশের যে আমরা স্বপ্ন দেখছি সেটা বাস্তবায়ন সম্ভব হবে না। আমরা তো ইলিয়াস আলীর কথাও বলবো, আমরা রিয়া গোপের কথা বলবো, আমরা মতিউর রহমান নিজামীর কথা বলবো, আমরা খালেদা জিয়ার কথা বলবো। মানে বাংলাদেশের ইতিহাসে আমরা যে লড়াইটা করি সেটা ইনসাফের লড়াই। এই ইনসাফের লড়াইয়ে শহীদ ওসমান হাদি হচ্ছেন আমাদের সিপাহসালার, যার কারণে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। এবং আগামী দিনগুলোতে বাংলাদেশের যে কোনো কঠিন মুহূর্তে শহীদ ওসমান হাদি যেভাবে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াইতেন, আমরাও শহীদ ওসমান হাদির এই লিগ্যাসি বহন করি। শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করার মধ্য দিয়ে আমরা সকলের জন্য বাংলাদেশকে একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।